নতুন 3টি ফৌজদারি আইন সাধারণ মানুষের জন্য খুব উপকারী বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আগরতলা প্রজ্ঞা ভবনে নতুন ফৌজদারি আইন এবং এনডিপিএস আইনের অধীনে তদন্ত ও মামলা পরিচালনা সংক্রান্ত কর্মশালায় যোগ দিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বললেন, নয়া 3 ফৌজদারি আইন সাধারণ মানুষের খুব উপকারী। ত্রিপুরায় আইন শৃঙ্খলা অনেক উন্নত হয়েছে, আরও উন্নত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। শুধু কথা বলে নয়, কাজের মধ্য দিয়ে ত্রিপুরায় 3 নয়া ফৌজদারি আইন বাস্তবায়ন করার ক্ষেত্রে উদ্যোগ নিতে হবে। ত্রিপুরা সরকারের মুখ্য সচিব জে.কে. সিনহা এবং ত্রিপুরা পুলিশের মহানির্দেশক অনুরাগ ধনকরকে পাশে রেখে স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তাহলে বা র্যাব ভিকটিমসের তার যে রিপোর্ট উইদিন 7 ডেজ হেলথ ডিপার্টমেন্ট থেকে দিতে হবে। র্যাব ভিকটিমস বা উইমেন তাদের বিনা পয়সায় তাদের চিকিৎসা যাতে করানো হয় ইমিডিয়েটলি, সেই ব্যবস্থা আছে। কোনো জায়গায় ক্রাইম যদি সেরকম দেখা যায় যে 7 বছরের সেখানে তার জেল হতে পারে, সেখানে ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে ইমিডিয়েটলি সেখানে দিতে হবে। এরকম অনেক পয়েন্টস আছে যে এত সুন্দরভাবে যে জেনারেল মানুষদের জন্য যেভাবে একটা ফ্রেন্ডলি আইন এখানে হয়েছে সেই বিষয়ে আমি আশা করি যে আমি এখানে বলেছি যে সাধারণ মানুষ হয়তোবা এই 3টে যে আইন হয়েছে কিন্তু অনেকে অনেক কিছু জানে না, আমরা অনেকে জানি না। এবং আমি নিশ্চিত যে এখানে যারা প্রসিকিউশনে আছে, পুলিশ ডিপার্টমেন্টে আছে বা অন্যান্য হেলথ ডিপার্টমেন্ট সবাই ওরা তো জানবে, কিন্তু সাধারণ মানুষকেও এই রাইটস দেওয়া উচিত। এখানে বলা হয়েছে যারা কম বয়সের যারা মেয়েরা আছে তাদের থানায় না গেলেও চলবে, যারা 16 ইয়ার্সের উপরে আছে তারা থানাতে না গেলেও চলবে, বা যারা ইন পার্সন বা যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তারা আগে আমরা জানতাম যে থানাতে যেতেই হবে, আদারওয়াইজ সম্ভব। তো ওরা ঘরে থেকেও তাদের যা যা দরকার সেখানে তাদের সাক্ষ্য হোক, তাদের উইটনেসই হোক বা তাদের কোনো রিপোর্ট যদি লাগে সেখানে ঘরের থেকেও তারা নিতে পারে। এবং এখানে আমি দেখলাম কথা বলতে গিয়ে আমার যতটুকু মনে আছে যে যারা র্যাপ ভিকটিমস আছে তাদের থেকে রিপোর্ট নেওয়ার জন্য ভিডিও বা অডিও তার ব্যবস্থাও থাকবে, এবং সেখানে প্রেফারেবলি ইন প্রেজেন্স অফ মানে উইমেন রেজিস্ট্রি থাকবে। এরকম প্রচুর মানে ব্যবস্থা এই আইনের মধ্যে রয়েছে। এবং আজকে এই ওয়ার্কশপ সাকসেস হবে আসলে আমি ডিজি সাহেবের সাথে কথা বলেছি আরও কীভাবে ইনপুটে মানে আমরা যাতে না হয় কথাই বললাম, কাজ না হয়। এবং আমি এখানেও এটাও বলেছি যে কোনো অ্যারেস্ট আমরা করলাম, অ্যারেস্ট মানে এটা না কনভিকশন। অ্যারেস্ট করার পরে তাকে যাতে কনভিকশন পায় তার জন্য যা যা মানে তার জন্য যা যা দরকার সেগুলো যেন অ্যাট বেস্ট করা, কোনো জায়গায় যেন কোনো খামতি না। এসব নিয়ে আলোচনা হবে, বিস্তৃতভাবে এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ।